আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব হুনাইন যুদ্ধ ৮ হিজরি, কারণ, ঘটনা ও ফলাফল, তায়েফ অভিযান ও মুসলমানদের শিক্ষা, তাবুক যুদ্ধ ৯ হিজরি, রোমানদের বিরুদ্ধে প্রস্তুতি, মসজিদে জেরা, ষড়যন্ত্র ও ধ্বংস, প্রথম হজে আকবর ও সূরা বারায়াত ঘোষণা, দুদ্দল আগমনের বছর, সানাতুল উফুদ, বিদায় হজ ও আরাফাতের ভাষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ জীবন ও ইন্তেকাল। মক্কা বিজয়ের পর অবশিষ্ট সমগ্র কুফরি শক্তি আরও একবার ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের পতনের প্রচেষ্টা চালায়। তায়েফের হাওয়াজেন ও সাকিফ গোত্র এতে নেতৃত্ব দেয়। তাদের সংগঠিত ২০,০০০ সৈন্য মুসলমানদের বিরুদ্ধে রণপ্রস্তুতি বিহন করে। অষ্টম হিজরির শেষ ভাগে হুনাইন প্রান্তরে তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়। ইতিহাসে এটাই হুনাইনের যুদ্ধ নামে খ্যাত। হুনাইন যুদ্ধের কারণ পর্যন্ত কাবা দখলের চেষ্টা। ঐতিহাসিক আমির আলী বলেন, মক্কা বিজয়ের পর কাবাগৃহ মুসলমানদের হাতে চলে যায়। ফলে কাবাগৃহে সংরক্ষিত প্রতিমাগুলো চূর্ণবিচূর্ণ হয়ে উৎখাত হয়। এই ঘটনা কাফিরদের কাছে অসহ্য ছিল, তাই তারা গোপনে গোপনে কাবাঘর পুনঃদখলের চেষ্টা করছিল। মক্কার নবমুসলিমদের সাথে খারাপ আচরণ। মক্কার কাফেররা সর্বদা মুসলিমদের সাথে বিরূপ আচরণ করত, অনেক ক্ষেত্রেই যা সহ্য করার মতো ছিল না। আর্থিক উন্নয়নের স্বপ্ন। ঐতিহাসিক হিট্টি বলেন, বেদুইন পৌত্তলিক গোত্রগুলো মুসলমানদের বিনাশ সাধনের মাধ্যমে বাণিজ্য সুবিধাসহ যাবতীয় অর্থনৈতিক উন্নয়নে একচেটিয়া প্রাধান্য বজায় রাখার অপপ্রয়াস চালিয়েছিল। পুতুল প্রীতি। বনু সাকিফ, বনু হাওয়াজেন, বনু জুজান, বনু নসর সহ বেশ কিছু গোত্র মন থেকে প্রতিমা পূজার মায়া ত্যাগ করতে পারছিল না। বিশেষ করে বনু সাকিফ ও বনু হাওয়াজেন গোত্রদ্বয় তাদের পৌত্তলিকতা ও নিজেদের সম্মান রক্ষার জন্য মালিক ইবনে আউফের নেতৃত্বে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আত্মসমর্পণের আশঙ্কা। মুসলমানদের সার্বিক উন্নতি দেখে বেদুইন গোত্রগুলো বুঝতে পেরেছিল তাদের মুসলমানদের কাছে হয়তো আত্মসমর্পণ করতে হবে। এরূপ আশঙ্কা বোধ করে তারা মুসলমানদের ক্ষতিগ্রস্ত করার জন্য যুদ্ধপ্রস্তুতি গ্রহণ করে। হাওয়াজিন গোত্রের বিরুদ্ধাচরণ। হাওয়াজিন নামক একটি শক্তিশালী বেদুইন গোত্র বহুদিন যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধাচরণ করে আসছিল। মক্কার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত তায়েফের নিকটবর্তী পার্বত্য অঞ্চলে তাদের বসতি ছিল। তারা নানা শাখা প্রশাখায় পল্লবিত হয়েছিল। কুরাইশদের ন্যায় তারাও ছিল পৌত্তলিক। মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত নানাভাবে তারা আরবের বিভিন্ন গোষ্ঠীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে সাহায্য করে আসছিল। এতদিন মক্কা ছিল কুরাইশদের হাতে, তাই তারা নিজেদের নিরাপদ মনে করত। কিন্তু যখন দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করে নিয়েছেন এবং কুরাইশ ও অন্যান্য পার্শ্ববর্তী গোত্র ইসলাম গ্রহণ করেছে, তখন তারা নিজেদের ভবিষ্যৎ বিপদাপন্ন দেখতে পায়। আক্রমণ ভীতি ও যুদ্ধ প্রস্তুতি। মুসলিম বাহিনী তাদেরও আক্রমণ করতে পারে, এ আশঙ্কায় তারা কালবিলম্ব না করে মহানবী সাল্লাল্লাহু আলাইহিমাসাল্লামের বিরুদ্ধে যুদ্ধাভিযানের আয়োজন করে। তায়েফের বনু সাকিব গোত্র হাওয়াজেনদের সাথে যোগ দেয়। মুসলমানরা তাদের আক্রমণ করতে পারে, এ আশঙ্কায় কালবিলম্ব না করে তারা মুসলমানদের বিরুদ্ধে অগ্রসর হয়। মুসলমানদের প্রতিরোধ। এই সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তিনি বনু সাকিব ও হাওয়াজেনের আক্রমণ প্রতিরোধ কল্পে হুনাইন উপত্যকায় ১২,০০০ সৈন্য সমাবেশ করেন। শত্রু সৈন্যরা হুনাইন উপত্যকায় সমবেত হয়েছিল। এবার মুসলমানদের সংখ্যা শত্রু সংখ্যা থেকে অধিক। তারা সর্বমোট ছিল ১২,০০০, তন্মধ্যে ১০,০০০ মুহাজির। যদি না আল্লাহর সাহায্য আসত, তবে এ যুদ্ধে মুসলমানরা পরাজয়ের গ্লানি বরণ করে নিতে বাধ্য ছিল। সংখ্যাধিক্যের নির্ভরতার ফল। মুসলমানগণ কেউ কেউ অন্তরে অন্তরে নিজেদের সংখ্যাধিক্যের উপর অধিক নির্ভর করেছিল। তারা মনে করেছিল সংখ্যায় অধিক হলে যুদ্ধজয়ে কোনো সন্দেহ থাকে না। অথচ পূর্বের সব যুদ্ধে মুসলমানরা শত্রুদের তুলনায় অতি অল্প হয়েও বারবার জয়ী হয়ে এসেছিলেন। সুতরাং সংখ্যাধিক্যের ওপর ভরসা করে তারা নিজেদের আদর্শ এবং অভিজ্ঞতার দিক থেকে মারাত্মক ভুল করেছিলেন। আল্লাহর কাছে এটা ছিল অপছন্দনীয়, তাই তাদের জন্য শিক্ষার আবশ্যকতা ছিল।
সেজন্য সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও এবার তাদের মনে ভয় ভীতির উদ্রেক হয় এবং শত্রুদের হামলায় তারা বিচলিত হয়ে পশ্চাৎপসরণ শুরু করেন। এমন সময়ে আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বজ্রকণ্ঠের হুঙ্কার তাদের ভ্রান্তি অপনোদন করে এবং তারা লজ্জিত হয়ে ফিরে এসে বিপুল বিক্রমে যুদ্ধ করে শত্রুদের হটিয়ে দেন। হুনাইন যুদ্ধ মুসলমানদের শিক্ষা দিল মানুষের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা করতে, যিনি সকল শক্তি, সাহস ও প্রেরণার উৎস। তায়েফ অভিযান ও তায়েফবাসীর ইসলাম গ্রহণ। হুনাইন যুদ্ধের অব্যবহিত পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসার অধিনায়কত্বে এক বিশাল মুসলিম বাহিনী তায়েফে প্রেরণ করেন। যে তায়েফবাসী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তর আঘাতে জর্জরিত করেছিল, মুসলিম বাহিনীর আক্রমণে তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করে ইসলামে দীক্ষিত হয়। হুনাইন যুদ্ধের ফলাফল, কাফেরদের শোচনীয় পরাজয়। ঐতিহাসিক হিট্টি বলেন, এ যুদ্ধে কাফেরদের শোচনীয় পরাজয় ঘটে, ৭০ জন কাফের নিহত আর ৬০০ জন বন্দী হয়। এ যুদ্ধে পরাজয় বরণের পর কাফেররা হতোদ্যম হয়ে পড়ে। সম্পদ হস্তচ্যুত। এ যুদ্ধে কাফেরদের অজস্র অস্ত্রশস্ত্রসহ ২৪,০০০ মেষ, ২৮,০০০ উট এবং ৪১,০০০ তোলা স্বর্ণ রৌপ্য মুসলমানের হাতে চলে যায়। মুসলমানের শাহাদাত। ঐতিহাসিক আমির আলী বলেন, হুনাইনে ৪ জন অথবা ৫ জন মুসলমান মুজাহিদ শাহাদাত বরণ করেন। অহংকারের পতন। কাফেরদের শেষ অহংকারটুকুও এ যুদ্ধে বিলীন হয়, কারণ ২০,০০০ কাফের তাদের সৈন্য সংখ্যার মাত্র অর্ধেক মুসলমানের কাছে এবারও পরাজিত হয়। বিজয় আল্লাহরই হাতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজালিকা জাজা উল কাফেরিন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা। সূরা তাওবা ২৫-২৬। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করে কাফেরদের শাস্তি প্রদান করেন। মুসলমানদের শিক্ষালাভ। হুনাইন যুদ্ধে মুসলমানগণ শিক্ষালাভ করলেন সংখ্যাধিক্য, বস্তুগত উপায় ও উপকরণ ও বৈষয়িক শক্তি সামর্থ্যই বিজয়ের হাতিয়ার নয়, বরং এক্ষেত্রে প্রয়োজন সর্বোপরি আল্লাহর ওপর ভরসা ও তার সাহায্য। সামরিক গুরুত্ব। এ যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে কয়েক ভাগে বিভক্ত করে দলীয় প্রধানদের নিকট তাদের পতাকা হস্তান্তর করেন। তিনি নিজেও যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় খচ্চরের ওপর আরোহণ করে মুসলিম সেনাদের নির্দেশ প্রদান করেন। মহানবীর প্রতি আনুগত্য। এ যুদ্ধে পরাজয় বরণ করার পর আরবের অন্য কোনো গোত্র পুনরায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অস্ত্র ধারণ করার পরিবর্তে তার বশ্যতা ও আনুগত্য স্বীকারে ব্যস্ত হয়ে ওঠে। হুনাইনের যুদ্ধে বিজয়ের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের দিকে নজর দিলেন। এ জায়গাটি তখন বনু সাকিফ ও হাওয়াজিন এ দুটি গোত্রের কেন্দ্রস্থল ছিল। প্রায় ১৮ দিন তাদের ঘেরাও করে রাখলেন, কিন্তু বিজয় লাভ করতে পারলেন না। তাই অবরোধ তুলে চলে আসার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথেই রয়েছেন, তখন জিয়েরানা নামক স্থানে তায়েফ হতে হাওয়াজিন গোত্রের কয়েকটি প্রতিনিধি দল এসে সাক্ষাৎ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবেদন জানায় হুনাইনের যুদ্ধে তাদের যে কয়জন মুসলমানের হাতে বন্দী হয়েছে তাদের যেন ফিরিয়ে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেদন গ্রহণ করে বন্দীদের ফিরিয়ে দেন। এরপর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ হতে মদিনায় চলে আসেন, তখন তাইফ হতে এক প্রতিনিধি দল নবীজির দরবারে এসে উপস্থিত হন এবং নিজেদের পক্ষ হতে আবেদন জানিয়ে ইসলাম কবুল করেন। যুদ্ধ শেষে ফিরে যাওয়ার পথে জিররানায় অবস্থানকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা পালন করার ইচ্ছা করেন। তাই এখান থেকেই এহরাম বেঁধে মক্কা শরীফে আসেন এবং ওমরা পালন করে মদিনার উদ্দেশ্যে রওনা হন। ৬ জিলকাদ ৮ম হিজরিতে নবীজি মদিনায় ফিরে আসেন। তাবুক অভিযান ৬৩০ খ্রিস্টাব্দে। সত্য মিথ্যার সংঘাত পৃথিবীর ইতিহাসের চিরন্তন অনিবার্য অধ্যায়। ইতিহাসের এ রূঢ় বাস্তবতার ফলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ক্ষণিকের স্তব্ধতা নিয়ে অপশক্তির মুখোমুখি হয়েছিল। এভাবে ক্রমান্বয়ে মিথ্যার প্রচণ্ড শক্তির দর্প চূর্ণ করে বিশ্ববিজয়ের সোপান আবিষ্কৃত হয়েছিল। ইসলামের ইতিহাসের এরূপ একটি ঘটনাই হল তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধ সংঘটিত হওয়ার সময় ও স্থান
তাবুক যুদ্ধ সংঘটিত হয়েছিল তদানীন্তন বিশ্বের অন্যতম প্রধান সাম্রাজ্যবাদী শক্তি রোমানদের বিরুদ্ধে। হিজরি নবম সাল মোতাবেক 630 খ্রিস্টাব্দে মদিনা থেকে 400 মাইল দূরে সিরিয়া সীমান্তে অবস্থিত তাবুক নামক স্থানে এ যুদ্ধ সংঘটিত হয়। তাবুক যুদ্ধের কারণ। যেসব কারণে তাবুক যুদ্ধ সংঘটিত হয়েছিল সেগুলো নিম্নে আলোচনা করা হল। ইহুদিদের প্ররোচনা। আরব ভূখণ্ডে ইহুদিরা মুসলিম বাহিনীর সাথে বারবার পরাজিত হয়ে খায়বার অভিমুখী জনপথে নাশকতামূলক কার্যকলাপে লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের অবদমিত রাখেন। এতে তারা নির্বিঘ্নে নাশকতামূলক কার্যক্রম চালাতে পারত না। তাই তারা মদিনা সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিল। তারা রোমান সম্রাটকে মুসলমানদের ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া শক্তির বিরুদ্ধে সতর্ক করে মদিনা আক্রমণের জন্য উস্কানি দেয়। মুতা যুদ্ধে খ্রিস্টানদের বিপর্যয়। রোম সাম্রাজ্যের অধীন সিরিয়ার শাসক সোরাহ বিন আমরের লক্ষাধিক খ্রিস্টান সৈন্যকে মুতার যুদ্ধে মুসলমানরা শোচনীয়ভাবে পরাজিত করলে রোমান সম্রাট ক্ষুব্ধ হন। ফলে তিনি মুসলমানদের সমুচিত শিক্ষা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেন। তাবুক যুদ্ধের কারণ। যেসব কারণে তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল সেগুলো নিম্নে আলোচনা করা হল। ইহুদিদের প্ররোচনা। আরব ভূখণ্ডে ইহুদিরা মুসলিম বাহিনীর সাথে বারবার পরাজিত হয়ে খাইবার অভিমুখী জনপথে নাশকতামূলক কার্যকলাপে লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের অবদমিত রাখেন। এতে তারা নির্বিঘ্নে নাশকতামূলক কার্যক্রম চালাতে পারত না। তাই তারা মদিনা সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিল। তারা রোমান সম্রাটকে মুসলমানদের ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া শক্তির বিরুদ্ধে সতর্ক করে মদিনা আক্রমণের জন্য উস্কানি দেয়। মুতা যুদ্ধে খ্রিস্টানদের বিপর্যয়। রোম সাম্রাজ্যের অধীন সিরিয়ার শাসক সোরাবিল বিন আমরের লক্ষাধিক খ্রিস্টান সৈন্যকে মুতা যুদ্ধে মুসলমানরা শোচনীয়ভাবে পরাজিত করলে রোমান সম্রাট ক্ষুব্ধ হন। ফলে তিনি মুসলমানদের সমুচিত শিক্ষা প্রদানের পরিকল্পনা করেন। ইসলামের শক্তি সম্পর্কে রোমান সম্রাটের সূক্ষ্ম দৃষ্টি। ভীতিকর অবস্থা থেকে ইসলামের ক্রমান্বয়ে শক্তিশালী অবস্থানে উন্নীত হওয়ার প্রতিটি ধাপ রোমান সম্রাট সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিলেন। মুসলমানদের মক্কা বিজয়, হুনাইন ও তায়েফ বিজয় রোমানদের শঙ্কিত করে তুলেছিল। তাই রোম সম্রাট ক্রমশক্তিশালী ইসলামী রাষ্ট্রশক্তি মদিনার বিরুদ্ধে অভিযান পরিচালনায় উৎসাহী হন। আক্রমণের অনুকূল পরিবেশ। সে সময় সমগ্র আরব উপদ্বীপে দীর্ঘ অজন্মা ও দুর্ভিক্ষের কারণে অধিবাসীদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে, আর মদিনায় ছিল তখন খেজুর আহরণের মৌসুম। গ্রীষ্মের খরতাপ ও পানির তীব্র সংকট জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। রোমান সম্রাট হিরাক্লিয়াস এই বিপর্যয়কর পরিস্থিতিকে মুসলিম শক্তিকে ধ্বংস করে মদিনা দখলের সুবর্ণ সুযোগ মনে করে যুদ্ধভিযানের প্রস্তুতি গ্রহণ করেন। রোমানদের অভিযান। 630 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রোমান সম্রাট হিরাক্লিয়াস মদিনা আক্রমণের বিষয়টি চূড়ান্ত করে। রোম সাম্রাজ্যের অধীন লাখম, জুজাম, গাসসান, আমেলাহ প্রভৃতি কয়েকটি আরব গোত্র প্রায় 1 লক্ষ সৈন্য নিয়ে রোমান বাহিনীতে সামিল হয়। রোমানদের যুদ্ধাভিযানের খবর পেয়ে তা প্রতিহত করা এবং সিরিয়া অভিমুখী বাণিজ্যিক পথ নিরাপদ রাখার জন্য মুসলিম মুজাহিদগণ সিরিয়ার দিকে অগ্রসর হন। মুসলিম মুজাহিদ বাহিনীর পদাতিক সৈন্য সংখ্যা ছিল 10,000, অশ্বারোহী 30,000। মদিনা থেকে 400 মাইল দূরে সিরিয়া সীমান্তে অবস্থিত তাবুক নামক স্থানে মুসলিম মুজাহিদ বাহিনী শিবির স্থাপন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযান বার্তা হিরাক্লিয়াসের খায়েশ। নবম হিজরি সনে অনুষ্ঠিত এ অভিযান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অভিযান। হুনাইন ও তায়েফ বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন রোম সম্রাট হিরাক্লিয়াস মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। অতি প্রাচীনকাল থেকেই আরব দেশ জয় করার বাসনা রোম সম্রাটদের মনে ছিল, কিন্তু কোনোদিনই তাদের শেষ হাত পূর্ণ হয়নি। সম্রাট হিরাক্লিয়াস আবার নতুন করে স্বপ্ন দেখতে লাগলেন। মুতা অভিযানের অকৃতকার্যতা তার সংকল্প আরও বলিষ্ঠ করে তোলে। এবার আরও ব্যাপকভাবে তিনি এ কাজে আত্মনিয়োগ করেন। তিনি সমগ্র সিরিয়া থেকে অসংখ্য সৈন্য সংগ্রহ করেন। সৈন্যদের 1 বছরের অগ্রিম বেতন দেয়া হয়। রাসূলের প্রস্তুতি ও বিজয়। রোমান সম্রাট হিরাক্লিয়াসের মদিনা আক্রমণ করার প্রস্তুতি অবগত হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40,000 সৈন্য নিয়ে সিরিয়া সীমান্তে তাবুক নামক স্থানে উপস্থিত হন। রোমান সৈন্যরা মুসলমানদের বিরাট আয়োজন ও শক্তি সাহস দেখে সামনে অগ্রসর হয়নি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 20 দিন অবস্থান করে রমজান মাসের মধ্যেই ফিরে আসেন।
তাবুক যুদ্ধের ফলাফল ইসলামের ইতিহাসে তাবুক যুদ্ধের ফলাফল সুদূর কোশারি। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হল। ইসলামী রাজনীতির প্রসার। তাবুক যুদ্ধে তদানীন্তন বিশ্বের শ্রেষ্ঠ শক্তি রোমান বাহিনীর পরাজয় বরণের ফলে উত্তর আরবের সীমান্ত অঞ্চলে রোমানদের অধীনস্থ ছোট ছোট রাজ্যসমূহের প্রধানগণ মদিনা রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে জিজিয়া কর প্রদানে স্বীকৃত হয়। ইসলামী রাষ্ট্রের সম্প্রসারণ। তাবুক অভিযানের পর মদিনার ইসলামী রাষ্ট্রের প্রভাব বলয় বৃদ্ধি পায়। উত্তর আরব থেকে শুরু করে দক্ষিণ আরবের ইয়েমেন পর্যন্ত সকল ইহুদি ও খ্রিস্টান শাসক মদিনা রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে, ফলে ইসলামী রাষ্ট্রের বিপুল সম্প্রসারণ ঘটে। সাম্রাজ্যবাদী সামরিক শক্তির দুর্বলতা প্রকাশ। তাবুক যুদ্ধক্ষেত্র থেকে সাম্রাজ্যবাদী রোমান বাহিনী ও তাদের সহযোগীদের পশ্চাৎ অপসরণে তাদের সামরিক শক্তির দুর্বলতাই ফুটে ওঠে। ভবিষ্যতে মদিনা আক্রমণ করে ইসলামী রাষ্ট্রশক্তিকে নির্মূল করার দুঃসাহস পোষণের মানসিক শক্তি তারা হারিয়ে ফেলে। ইসলামের প্রসার। তাবুক অভিযানের পর আরব উপদ্বীপ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জনগণ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে থাকে। ফলে মদিনা কেন্দ্রিক ইসলাম বিশ্বের চারদিকে প্রসারিত হয়। মহানবীর রাষ্ট্র পরিচালনায় মনোনিবেশ। তাবুক যুদ্ধে রোমান বাহিনী ও তাদের মিত্রদের পরাজয়ের ফলে মুসলমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার মতো আর কোনো শক্তি অবশিষ্ট থাকেনি। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে শাসনকার্য পরিচালনায় মনোনিবেশ করার সুযোগ পান। এতে তিনি ইসলামকে সর্বজনীন করার প্রয়াস চালান। ইসলাম পূর্ণতা প্রাপ্তি। এরপর সমগ্র আরব ভূমিতে ইসলাম দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং যেসব গোত্র এতদিন ইসলাম গ্রহণ না করে বিরোধিতা করে আসছিল, তারা নির্দ্বিধায় দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘোর শত্রুতা করে একদিন যারা আনন্দ উপভোগ করেছিল, আজ তারাই তার পায়ে লুটিয়ে ধন্য হয়। বনি সাকিব গোত্র ইসলাম গ্রহণ করার পর আরবের অন্যান্য দেশ থেকে ইসলাম কবুল করার হিড়িক পড়ে যায়। মুনাফিকদের মরণ কামড়। মসজিদে জেরার প্রতিষ্ঠা। মুনাফিকদের দুরভিসন্ধি। মুসলমানদের মধ্যে কিভাবে কলহ বিবাদ বাঁধানো যায়, মুনাফিকরা সর্বদা এ চিন্তায় মগ্ন থাকত। তাছাড়া অনেক দিন ধরে তারা এই চিন্তায় মগ্ন ছিল, কুবা মসজিদের মতো অন্য আরেকটি মসজিদ এ বাহানায় তৈরি করা প্রয়োজন, যারা দুর্বল অথবা অন্য কোনো কারণে কোবার মসজিদে বা মসজিদের নববীতে যেতে না পারে, তারা এখানে এসে নামাজ পড়বে। এ ওসিলায় তাদের গোপন ষড়যন্ত্রের একটি কেন্দ্র তৈরি হবে। আবু আমের রাহেবের ষড়যন্ত্র। এ সম্পর্কে আবু আমের রাহেব, যে প্রথমে মুসলমান হয়েছিল পরে আবার খ্রিস্টান হয়ে যায়, তার পরামর্শ ছিল, সে মুনাফিকদের বলল, তোমরা প্রস্তুতি নাও, আমি রোমের বাদশা থেকে সামরিক সাহায্য এনে দেব এবং এদেশ ইসলাম মুক্ত করব। এ ষড়যন্ত্রের ভিত্তিতে তাবুক যুদ্ধের পূর্বে কোবার মসজিদের কাছেই মুনাফিকরা একটি মসজিদ তৈরি করে। কুরআন মজিদে একে মসজিদে জেরার বলা হয়েছে। প্রকাশ্যে তা মসজিদ ছিল, আসলে ছিল মুনাফিকদের একটি ষড়যন্ত্র ঘাঁটি। রাসূলের দরবারে আবেদন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যাওয়ার পথে তারা এসে বলল, আমরা রুগ্ন অসমর্থদের জন্য একটি মসজিদ নির্মাণ করেছি, আপনি একবার সে মসজিদে নামাজ পড়িয়ে দিলে তা আল্লাহর দরবারে কবুল হবে। তাদের আবেদনের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তো আমি সফরে যাচ্ছি, ফেরার পথে দেখা যাবে। মসজিদে জেরার ধ্বংস। তাবুক থেকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়াওয়ানে পৌঁছলে আল্লাহ তাআলা এ মসজিদ প্রতিষ্ঠায় মুনাফিকদের দুরভিসন্ধি সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি মালেক ইবনে দাকশাম ও মান ইবনে আদিকে আদেশ করেন, যাও, মুনাফিকদের নবপ্রতিষ্ঠিত মসজিদটি জ্বালিয়ে ধ্বংস করে দাও। তৎক্ষণাৎ তারা সেই আদেশ পালন করেন। এভাবে তা ধ্বংস হয়ে যায়। ইসলামী যুগের প্রথম হজ্জে আকবার। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল। সে বছরও পূর্ব প্রচলিত রীতিতেই হজ সমাপন হয়েছিল। তাবুক অভিযান থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পর নবম হিজরির জিলগদের শেষ বা জিলহজ্জের প্রথম দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বে ৩০০ হাজির একটি দল হজ সমাপনের জন্য প্রেরণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘোষণাকারী নকিবের দায়িত্ব দেয়া হয়। কুরআন হাকিমে সেদিনের হজকে হজ্জে আকবার বলা হয়েছে, কেননা এ হজই ইব্রাহিম আলাইহিসসালামের অনুসৃত নীতির ওপর অনুষ্ঠিত হয়েছিল এবং অন্ধকার যুগের সমস্ত রীতিনীতি রহিত হয়ে গেল। হজ্জে আসগর বা ওমরার নিয়মনীতিও নির্দিষ্ট হয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বে প্রেরিত হজ কাফেলার সঙ্গে ২০টি উষ্ট ছিল। ঘোষণা। মক্কায় পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজের প্রকৃত নিয়ম পদ্ধতি বর্ণনা করেন এবং কুরবানির দিনের ভাষণে হজের মাসালা বর্ণনা করেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সূরা বারায়াতের ৪০ আয়াত পাঠ করে শোনান, যাতে আরবের কাফেরদের সাথে সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ছিল। এও ঘোষণা করে দেয়া হল, আজ থেকে কোনো মুশরিক হেরেম এলাকায় প্রবেশ করতে পারবে না,
কেউ উলঙ্গ হয়ে তাওয়াফ করতে পারবে না। আর যেসব সন্ধি চুক্তি কাফেরদের সাথে হয়েছিল সেগুলো আজ থেকে 4 মাস পর বাতিল বলে গণ্য হবে। আরব গোত্রসমূহের রাসূলের দরবারে আগমন। পরিবর্তিত প্রেক্ষাপট। মহান প্রভুর কি মহিমা যে আরব আর কুরাইশরা ২০ বছর পর্যন্ত মুসলমানদের সঙ্গে তলোয়ার দ্বারা মোকাবেলা করেছিল। মক্কা বিজয়ের পর সে আরব জাতি কোনো প্রকার প্রলোভন ও চাপ ছাড়াই ইসলামের সৌন্দর্য অবলোকন করে নিজেদের লোকালয়ে মুসলমান হয়ে মদিনায় এসে তার অনুমোদন নেয়। কোনো দূতদল রাজনৈতিক চুক্তির জন্য আসে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করে। কেউ মুসলমান না হয়েই ফিরে যায়, পরে ইসলাম গ্রহণ করে। সানাতুল অফুদ। নবম হিজরিতে দূতদল আগমন শুরু হয়। এজন্য এবছর ইতিহাসে সানাতুল অফুদ বা দূতদল আগমনের বছর নামে খ্যাত। এ দূতদলের সংখ্যা ১০০-র ওপর ছিল। ২-৪টি ছাড়া অধিকাংশই মক্কা বিজয়ের পর নবম হিজরিতে এসেছিল। এদের মধ্যে ২-১ বাদে সবাই ইসলাম গ্রহণ করে। নিম্নে কয়েকটি বিখ্যাত দূতদল সম্পর্কে আলোচনা করা হল। সাকিফ গোত্রের দূতদল। তাবুক অভিযানের পরে সাকিফ গোত্রের দূতদল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে। তিনি মসজিদে নাববীর নিকট তাদের তাবুক হাঁটানোর ব্যবস্থা করে দেন, যাতে তারা কাছে থেকে মুসলমানদের দেখতে এবং কুরআন তেলাওয়াত শুনতে পায়। কয়েকদিন মদিনায় থাকার পর এ দূতদল ইসলাম গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আবুল আসকে তাদের ইমাম নিযুক্ত করেন। নাজরানি গোত্রের দূতদল। নাজরানের খ্রিস্টানদের একটি দূতদল মদিনায় আগমন করে। এ দলে ৬০ জন লোক ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মূল্যবান উলের চাদর এবং ছবি অঙ্কিত বিছানা উপঢৌকন হিসেবে পেশ করে। তিনি শুধু চাদর গ্রহণ করেন, কিন্তু বিছানা ফেরত দেন। তাদের প্রার্থনার সময় হলে তারা মসজিদে নববীতেই বাইতুল মাকদাসের দিকে মুখ করে প্রার্থনা করে। প্রার্থনান্তে তাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রদান করেন। তারা জানায়, আমরা পূর্বে থেকেই মুসলমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৩টি জিনিস তোমাদের মুসলমান হওয়া দাবির অন্তরায়: ক্রুশ পূজা, শূকরের মাংস ভক্ষণ এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা। তারা বলল, ঈসা আলাইহিস সালামের মতো কেউ দুনিয়াতে বিনা বাপে জন্ম নেননি, তাই তার জন্মদাতা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আল্লাহ আদম আলাইহিস সালামকেও তো বিনা বাপে সৃষ্টি করেছেন। তাতে তারা নিরুত্তর হয়। তারপরও তারা ঈমান আনেনি, বরং জিজিয়া প্রদানের প্রতিশ্রুতিতে ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ করে। বনু সাদ গোত্রের বুদ্দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসেছিলেন। এ সময় বনু সাদ গোত্রের নেতা জেমাম ইবনে সালাবা উষ্টে আরোহণ করে মসজিদের একেবারে দরজায় এসে বাহন থেকে নেমে সরাসরি মজলিসে আসে এবং জিজ্ঞেস করে, আব্দুল মুত্তালিবের পুত্রকে? সাহাবাগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করেন। তখন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনার নিকট আমার কয়েকটি প্রশ্ন রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ধরনের প্রশ্নই হোক জিজ্ঞেস করুন। অতঃপর তাকে ইসলামের শিক্ষা সম্পর্কে কয়েকটি প্রশ্ন করা হলে তিনি তার সন্তোষজনক উত্তর প্রদান করেন। এতে সে তখনই ইসলাম গ্রহণ করে গোত্রে ফিরে গিয়ে সমগ্র গোত্রকে ইসলামে দীক্ষিত করে নেয়। এভাবে ইসলামের প্রসার হতেই থাকে। বনু ফাজারা গোত্রের দূতদল। তারা মদিনায় আসার পূর্বে ইসলাম কবুল করে এবং এ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়। বন্ধু তামিম গোত্রের দূতদল। তারা রাসূলে মকবুলের নিকট এসে তার সাথে সামান্য আলাপ আলোচনার পর সকলে ইসলাম কবুল করে নিজ এলাকায় ফিরে যায়। কেন্দা গোত্রের দূতদল। বনু তামিম গোত্রের কেন্দা শাখার দূতদল মদিনায় আগমন করে। সূরা সাফফাতের প্রথম কয়েকটি আয়াত শোনার সাথে সাথে ইসলাম তাদের অন্তরে স্থান করে নেয়। বনু আব্দুল কাইস গোত্রের দূতদল। এ গোত্রের সকলেই পূর্বে খ্রিস্টান ছিল। তাদের সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ইসলাম কবুল করে। পরে তিনি তাদের ইসলামের অত্যন্ত জরুরি বিষয়গুলো শিক্ষা দেন। বনু হানিফা গোত্রের দূতদল। এই দূতদলের লোকেরাও হুজুরে আকরাম রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট এসে ইসলাম কবুল করে। এদের মাঝে মুসাইলামাও ছিল, যে পরে মিথ্যা নবুয়ত দাবি করে মুসাইলামা কাযযাব বা মিথ্যুক মুসাইলামা নামে কুখ্যাতি লাভ করে এবং শুধু নবী দাবি করা দরুন সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতকালে সাহাবীদের হাতে নিজের সকল অনুসারীসহ নিহত হয়। বহু কাহাত্তানের দূতদল। এই গোত্রের নেতা ছিলেন জায়েদ আল খায়েল। গোত্রের সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে মুসলমান হয়। বনু হারেস গোত্রের দূতদল। এ দলে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। তার সঙ্গে আগমনকারী এ দূতদলের সকলেই মুসলমান হয়। একটি পর্যালোচনা। বনু হারেস গোত্রের সাথে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের আগমনের কথায় বোঝা যায় তিনি নবম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে তিনি এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ষষ্ঠ হিজরিতেই মুসলমান হন। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের প্রাক্কালে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে কিছু সংখ্যক সাহাবীর নেতা মনোনীত করে উঁচু এলাকা দিয়ে ঢুকতে বলে দেন। এসব বর্ণনাই সত্য। বস্তুত তিনি ইসলাম কবুল করার পর এর প্রচারে আত্মনিয়োগ করেন। নবম হিজরিতে বনু হারেস গোত্রের নিকট দাওয়াত দিলে তারা ইসলাম কবুল করতে রাজি হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মাফিক হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বনু হারেসের এক দূতদল সহ তার দরবারে উপস্থিত হন। বনু হারেস গোত্রের লোকেরা তখন ইসলাম কবুল করে। অন্যান্য গোত্রের দূতদলের আগমন। অপর গোত্রের মতো বনু আসাদ, বনু মাহরেব, হামাদান, ঘাসসান ইত্যাদি গোত্রের কেউ কেউ নবীজির দরবারে উপস্থিত হওয়ার পূর্বে আর কেউ বা উপস্থিত হওয়ার পরে ইসলাম কবুল করেন।
হেমুইয়ারের বিভিন্ন গোত্রের সর্দারদের নিজ নিজ গোত্রের বাদশা বলে মনে করা হতো। তাদের পক্ষ থেকে দূত দল এসে খবর দিয়ে যায়, তারা সকলেই স্বেচ্ছায় সাগ্রহে ইসলাম কবুল করে নিয়েছেন। এভাবেই পায়ে হেঁটে বা সবার হয়ে দূত দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করতে থাকে। ফলে দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ আদায়কালে 1 লাখেরও অধিক মুসলমান তার সাথে হজ করতে যান এবং যারা এ হজে উপস্থিত হতে পারেননি তাদের সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি ছিল। ইব্রাহিমের ইন্তিকাল। দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 17 বা 18 মাস। ইব্রাহিমের মৃত্যুর দিন সূর্যগ্রহণ ছিল। এতে জনসাধারণ মনে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রবিয়োগে প্রকৃতি এ বিমর্ষ রূপ ধারণ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা জানতে পারলেন তখন লোকজনকে ডেকে বললেন, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহর অসীম নিদর্শনের মধ্যে সূর্যগ্রহণ একটি। গ্রহণের সময় তোমরা অসীম কুদরতের কথা চিন্তা করে মোনাজাত করবে। এ কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর সত্যপ্রীতির নিদর্শন। এখানেই তার রেসালাতে সত্যতার প্রমাণ। বিদায় হজ 632 খ্রিস্টাব্দ, দশম হিজরি, মক্কাভিমুখে যাত্রা। মদিনায় দলে দলে বিভিন্ন গোত্রের দূত দল আসতে আরম্ভ করলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন তার জীবনের মহান কর্তব্য শেষ হয়েছে এবং তার জীবন প্রদীপ ফুরিয়ে আসছে। তাই শেষ হজ বা হাজ্জাতুল বিদা পালনের উদ্দেশ্যে 15 জিলকদ 10 হিজরি 13 জানুয়ারি 632 খ্রিস্টাব্দে তিনি 1 লক্ষের অধিক সাহাবী সহকারে মক্কার পক্ষে রওনা হন। শেষ ডাক 631 খ্রিস্টাব্দের শেষ দিকে সূরা বারায়াত অবতীর্ণ হওয়ার পর তিনি আরবের সকল গোত্রকে ইসলাম গ্রহণের জন্য 4 মাস সময় প্রদান করে বলেন, এই সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ ও তার রাসূল কোনো প্রকার দায়িত্ব গ্রহণ করবেন না। এর ফলে পর বছর 632 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ উপলক্ষে লক্ষাধিক মুসলমানসহ মক্কায় গমন করতে সক্ষম হন। বিদায় হজ পালনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিনীদের সঙ্গে নিয়ে যান। এ সময় কোরবানির জন্য তার সাথে 100 উট ছিল। হজ আদায়। যাত্রার 15 দিন পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 6 মাইল দূরে জুল হুলাইফা নামক স্থানে পৌঁছেন এবং সেখান থেকে হজের পোশাক বা ইহরাম পরিধান করে মক্কায় প্রবেশ করেন। কাবাগৃহের চতুর্দিকে 7 বার প্রদক্ষিণ করে তিনি মাকামে ইব্রাহিম নামক স্থানে নামাজ আদায় করেন। সাফা এবং মারোয়া পর্বতের মধ্যবর্তী স্থানে 7 বার দৌড়ান। জিলহজ্জের 8ম দিনে আরাফাতের ময়দানে পৌঁছেন। হজ সম্পন্ন করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের পর্বত শিখরে দাঁড়িয়ে উপস্থিত মুসলমানদের উদ্দেশ্যে এক অবিস্মরণীয় ভাষণ প্রদান করেন। তার এ শেষ উপদেশমূলক ভাষণ মুসলমানদের হৃদয়ে চিরসমুজ্জ্বল হয়ে থাকবে। বিদায় হজের ঐতিহাসিক ভাষণকে ইতিহাসে প্রধান মানবাধিকার সনদ বলে অনেকে মন্তব্য করেন। বিদায় হজের ঐতিহাসিক ভাষণ আল্লাহর প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের শুরুতে আকাশের দিকে দৃষ্টিপাত করে বিশ্ব প্রতিপালক সৃষ্টিকর্তা আল্লাহর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে সমবেত জনসমুদ্রের উদ্দেশ্যে বলেন, হে মুসলমানগণ, মনোযোগ সহকারে আমার কথা শোনো, কারণ আবার তোমাদের সাথে মিলিত হওয়ার সুযোগ আল্লাহ আমাকে নাও দিতে পারেন। এ দিন, এ মাস সকলের জন্য যেরূপ পবিত্র, সেরূপ তোমাদের জীবন ও সম্পদ মহাপ্রভুর সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত পরস্পরের নিকট পবিত্র ও হস্তক্ষেপের অনুপযুক্ত। আল্লাহর কাছে জবাবদিহিতা। স্মরণ রেখো, দুনিয়ার প্রত্যেক কাজের জন্য একদিন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে তোমাদের জবাবদিহি করতে হবে। সাম্য। হে প্রিয় সাহাবীরা, তোমাদের সহধর্মিনীদের ওপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের ওপরও তাদের তেমন অধিকার রয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদের গ্রহণ করেছ এবং তারই আদেশ মতো তাদের তোমাদের জন্য বৈধ করে নিয়েছ। সুতরাং তাদের প্রতি সদয় ব্যবহার করবে। আমানতের হেফাজত। সর্বদা অন্যের আমানত হেফাজত করবে এবং পাপ কাজ থেকে বিরত থাকবে। সুদ প্রথা নিষিদ্ধ। আজ থেকে সুদ গ্রহণ নিষিদ্ধ। ঋণগ্রহীতা থেকে কেবল আসল অর্থ ফেরত নেবে। সুসংস্কারাচ্ছন্ন আরব জাতির খুনকা বদলা খুন নীতি এখন থেকে নিষিদ্ধ হল। দাসদাসীর সঙ্গে সদ্ব্যবহার। দাসদাসীদের সঙ্গে সদয় ব্যবহার করবে। তোমরা যা আহার করো, যে বস্ত্র পরিধান করো, তাদের অনুরূপ খাদ্য বস্ত্র দান করবে। তারা যদি ক্ষমার অযোগ্য কোনো আচরণ করে, তাহলেও তাদের মুক্তি দান করবে। স্মরণ রেখো, তারা আল্লাহর সৃষ্টি এবং তোমাদেরই মতো মানুষ। শিরক। তোমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো না, অন্যের দ্রব্য আত্মসাৎ ও অন্যায়ভাবে নরহত্যা করো না এবং কখনো ব্যভিচারে লিপ্ত হও না। ভ্রাতৃত্ব। হে মুসলমানগণ, আমার কথা মনোযোগ সহকারে অনুধাবন করতে চেষ্টা করো। স্মরণ রেখো, মুসলমান ভাই ভাই
এবং সমগ্র দুনিয়ার মুসলমান একই ভ্রাতৃত্ব বন্ধনে, একই অবিচ্ছেদ্য জাতিসত্তায় আবদ্ধ। অনুমতি ব্যতীত কেউ কারো কোনো জিনিস জোর করে নিতে পারবে না। সবাই সমান। স্মরণ রেখো, অঞ্চল ও বর্ণ নির্বিশেষে প্রত্যেক মুসলমান সমান। আজ থেকে বংশগত কৌলিন্য প্রথা বিলুপ্ত হল। সেই তোমাদের মধ্যে সবচেয়ে কুলীন যে স্বীয় কর্মে বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব অর্জনে আগ্রহী। কুরআন ও সুন্নাহ পথপ্রদর্শক হিসেবে আমি তোমাদের জন্য আল্লাহর কালাম, কুরআন মাজিদ ও তার প্রেরিত সত্যবাহক রাসূলের চরিত্র আদর্শ হাদিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এ দুটির অনুশাসন মেনে চলবে ততদিন পথভ্রষ্ট হবে না। তাবলিগ ও দাওয়াত। হে আমার উম্মতগণ, যারা এখানে সমবেত হয়েছ তারা অনুপস্থিত মুসলমানদের কাছে আমার কথা পৌঁছে দেবে। যারা অনুপস্থিত তাদের আমার উপদেশের কথা জানাবে। কখনো কখনো উপস্থিত ব্যক্তিদের চেয়ে অনুপস্থিত ব্যক্তিরা অধিক স্মরণ রাখতে সক্ষম হয়। নিজেকে আল্লাহর নিকট পেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ শেষে ঊর্ধ্বে হাত তুলে আল্লাহর উদ্দেশ্যে বললেন, হে প্রভু, আমি কি তোমার বাণী সঠিকভাবে জনগণের মধ্যে পৌঁছাতে পেরেছি? উপস্থিত উম্মতগণ গগনভেদী আওয়াজ করে বলল, হ্যাঁ, নিশ্চয় পেরেছেন। সে সময় আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন। সেই সহি, হে মোহাম্মদ, আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের ওপর আমার নেয়ামতও পূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সূরা মায়েদা। বিদায় গ্রহণ। পরিশেষে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগজড়িত কণ্ঠে সমবেত জনগণকে লক্ষ্য করে বললেন, তোমরা সাক্ষী, আমি আমার কর্তব্য পালন করেছি। বিদায়, আলবিদা। ভাষণের গুরুত্ব ও তাৎপর্য। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন সায়ান্নে হজ উপলক্ষে আরাফাত ময়দানে যে অভিভাষণ প্রদান করেছিলেন, ইসলামের ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। এ বাণীতেই ইসলামী রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ও মানবাধিকারের মূলনীতি বিঘোষিত হয়েছে। এতে মানবজীবনের আধ্যাত্মিক ও বাস্তব উভয় শিক্ষাই বর্তমান রয়েছে। এ শিক্ষা মানবজাতিকে সত্যিকারের মুক্তি ও শান্তির সন্ধান দিতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাষণের সকল দিক বাস্তবায়িত হলে আজকের এ সংঘাতময় মানবজীবন সর্বাত্মক সার্থক ও সুন্দর হয়ে উঠত। মানবাধিকারের বিশ্বস্ত দলিল। মানবজাতির ইতিহাসে বিদায় হজ্জের ভাষণ মানবাধিকারের একটি বিশ্বস্ত দলিল হিসেবে স্বীকৃত। এ ভাষণের তাৎপর্য ইসলামের ইতিহাসে প্রজ্জ্বল ভূমিকায় দেদীপ্যমান। ঐতিহাসিক আমির আলীর ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের ভাষণ সর্বদিক দিয়েই তাৎপর্যবহ। এ ভাষণ ছিল বাগ্মিতাপূর্ণ ও উৎসাহ উদ্দীপক। জীবন সম্পর্কে সতর্কতা। সত্য, সুন্দর, কল্যাণ, আনন্দ, সাম্য, ন্যায় ও মানবতার মঙ্গল সাধন এবং অন্যায় দুষ্কৃতি থেকে বেঁচে থেকে সতর্ক সাবধান জীবনাচরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের ভাষণ এক গুরুত্বপূর্ণ দলিল। আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা। এ ভাষণে বিশ্বপ্রভু মহান আল্লাহর একত্ব ও সার্বভৌমত্ব স্বমহিমায় ঘোষিত হয়েছে এবং সাথে সাথে ঘোষিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শেষ নবী, তারপরে আর কোনো নবীর আবির্ভাব ঘটবে না। বিশ্বস্ত ও শ্রেষ্ঠ দলিল। ঐতিহাসিকদের দৃষ্টিতে বিদায় হজ্জের ভাষণ সাম্য, ন্যায়, সততা ও মানবতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় এক মহাপরিকল্পনার বিশ্বস্ত ও শ্রেষ্ঠ দলিল। নারীর মর্যাদা। নারী সমাজের প্রতি সহৃদয় ব্যবহার ও সম্মানজনক আচরণ, সর্বোপরি নারী পুরুষের সমানাধিকার প্রশ্নে সচেতন হওয়ার জন্য সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ভাষণে উপদেশ দিয়েছেন। দাস-দাসীর মর্যাদা। এ ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস-দাসীর প্রতি সদয় ও মানবোচিত সদ্ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। অধীনস্থদের অপমান নির্যাতন থেকে মুক্তি দিয়ে শান্তিতে রাখার কথা অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে বিদায় হজ্জের ভাষণে। আল্লাহর জমিনে আল্লাহর শাসন। আল্লাহর জমিনে পূর্ণাঙ্গ রূপে আল্লাহর বিধিনিষেধ প্রতিপালন এবং তার শাসন প্রতিষ্ঠা একদিকে যেমন মানব বিবেকের দাবি, তেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণ তা বাস্তবায়নের সুস্পষ্ট ব্যাখ্যা। অন্তিম যাত্রার আয়োজন। হজ থেকে প্রত্যাবর্তনের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার দায়িত্বে ন্যস্ত সব কাজকর্ম সেরে নেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। হজ সম্মেলনে তিনি যে ভাষণ প্রদান করেছিলেন তা থেকে বোঝা গিয়েছিল তার মহাযাত্রা অতি সন্নিকটে। অন্যান্য বছর রমজান মাসে তিনি একবার কুরআন খতম করতেন, পূর্ববর্তী রমজানে কিন্তু তিনি দুবার কুরআন খতম করেন। পূর্বে শুধু 10 দিন মাত্র ইতেকাফে বসতেন, এবার পূর্ণ 20 দিন ইতেকাফের নিভৃত সাধনায় অতিবাহিত করেন।
হজ থেকে প্রত্যাবর্তনের পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে শহীদদের সমাধি প্রাঙ্গণে উপস্থিত হয়ে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করেন। মদিনায় আগমন করে তিনি জান্নাতুল বাকি কবরস্থানে উপস্থিত হয়ে দোয়া করেন। জান্নাতুল বাকি থেকে প্রত্যাবর্তনের পর সফর মাসের শেষার্ধের প্রথম ভাগে তার শিরপীড়ার সূত্রপাত হয়। ইন্তেকালের 5 দিন পূর্বে তার পীড়া বৃদ্ধি পায়। ওই দিন রোগ যন্ত্রণায় অস্থির অবস্থায় তিনি সমবেত নরনারীকে সম্বোধন করে বললেন, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ তাদের পরলোকগত নবী ও মহাত্মাদের কবরগুলোকে উপাসনা মন্দিরে পরিণত করেছে। সাবধান, তোমরা যেন এ মহাপাপে লিপ্ত না হও। খ্রিস্টান ও ইহুদিরা এ পাপে অভিশপ্ত হয়েছে। সাবধান, আমার কবরকে তোমরা সেজদাগাহ বানিও না। পীড়ার একাদশ দিবস। এতদিন তিনি নিজে ইমামতি করে আসছিলেন। এদিন এশার জামায়াতে যাওয়ার চেষ্টা করেও পারলেন না, তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করার আদেশ দেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীড়া দিন দিন জটিল হয়ে উঠছিল। এ সময় খাইবারের বিষের প্রতিক্রিয়াও তীব্রতর হয়। এ অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের নিয়ে নামাজের জামায়াত আরম্ভ করে দেন। এমন সময় একটু আরম্ভত করে ফজল ও আলী রাদিয়াল্লাহু আনহুয়ের স্কন্দে ভর করে তিনি মসজিদে তাশরিফ আনেন এবং আবু বকরের পাশে বসে নামাজ আদায় করেন। নামাজের পর উপস্থিত মুসল্লিদের সম্বোধন করে বললেন, মুসলমানগণ, আমি তোমাদের আল্লাহর হাতে সমর্পণ করে যাচ্ছি। তার আশ্রয়, তার অবদান এবং তার সাহায্যে তোমাদের সোপর্দ করে দিচ্ছি। আমার পরেও আল্লাহই তোমাদের রক্ষা করবেন। তোমরা নিষ্ঠা, ভক্তি ও সততার সাথে তার আদেশ পালন করতে থেকো, তাহলে তিনি তোমাদের রক্ষা করবেন। এ আমার শেষ কথা ভ্রাতৃবর্গ, এই শেষ। ইহলোকের শেষ দিন। সাহাবিগণ প্রত্যুষে উঠে ফজরের জামায়াতে সমবেত হয়েছেন। নামাজ আরম্ভ হল। এমন সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ব্যাকুল হয়ে ওঠে। আল্লাহর প্রিয়তম বান্দারা কিভাবে ইবাদতে মগ্ন আছে তা দেখার জন্য তিনি কামরার পর্দা তুলে দিতে বলেন। সাহাবায়ে কেরামের নামাজ আদায়ের স্বর্গীয় দৃশ্য দর্শন করে তিনি অতিশয় আনন্দিত হন। তার মুখে হাসি রেখা ফুটে ওঠে। এ সময় তিনি যন্ত্রণায় অস্থির হয়ে পড়েন। তাবাকত মুসনাদ ইমাম শাফেঈ। বুখারীর বিভিন্ন রেওয়ায়েতে এসেছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, সেদিন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসেন, তার হাতে মিসওয়াক ছিল। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে হেলান দিয়ে বসেছিলেন। আমি দেখলাম তিনি বারবার আব্দুর রহমান বিন আবু বকরের হাতে থাকা মিসওয়াকের দিকে লক্ষ্য করছেন। তার ইচ্ছা বুঝতে পেরে আমি মিসওয়াক চিবিয়ে দিলে তিনি তা ধীরে ধীরে কয়েকবার দাঁতে বোলান। এরপর পানি দ্বারা মুখ পরিষ্কার করেন। দিবসে তৃতীয়াংশ প্রায় অতিবাহিত, অন্তিম অবস্থা উপস্থিত। তিনি বারবার অচেতন হয়ে পড়ছেন। প্রত্যেকবার চৈতন্য লাভের সঙ্গে সঙ্গে বলে উঠছেন, হে আল্লাহ, হে আমার পরম বন্ধু, হে আমার পরম সুহিরিত, আমাকে তোমার সাথে মিলিত করো। বুখারী, মুসলিম। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা বুকে নিয়ে বসে আছেন। মৃত্যুর সব লক্ষণই দেখা দিয়েছে। এমন সময় তিনি শেষবার চোখ মেলে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, নামাজ সাবধান, দাসদাসীদের প্রতি সাবধান। অতঃপর তার আত্মা পরম সুহৃদের সন্নিধানে মহাপ্রস্থান করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।